नमस्कार, आदाब, सत श्री अकाल। मैं हूं आफरीन ज़ारा और आप देख रहे हैं सन ऑफ बंगाल न्यूज, आवाज बंगाल की। कवि गुरु रविंद्रनाथ टैगोर की पुण्यतिथि के अवसर पर आज आसनसोल पुलिस लाइन स्थित युवा आवास में एक समारोह का आयोजन किया गया। पश्चिम बर्धमान के जिला मजिस्ट्रेट एस पन्नाबलम, आसनसोल उत्तर के विधायक कृष्ण नंदू मुखर्जी सहित जिला प्रशासन के अधिकारी उपस्थित हैं। इस मौके पर जिला शासक, आसनसोल उत्तर के विधायक तथा सभी विशिष्ट लोगों ने कहा कि कवि गुरु रविंद्रनाथ टैगोर बहुमुखी प्रतिभा के धनी थे और उनका कार्य एवं जीवन आज भी हमें प्रेरणा देता है। उन्होंने कहा कि रविंद्रनाथ टैगोर ने अपने जीवन और कार्यों से हम सबको प्रेरित किया और हम बहुत ही भाग्यशाली है कि हम उस देश और राज्य में जन्मे हैं जहां रविंद्रनाथ टैगोर जैसे महापुरुष का जन्म हुआ। उन्होंने हमें हमारे विकास में एक ऐसी दिशा दी जिसने हमें आधुनिकता के साथ साथ अपनी जड़ों को जानना सिखाया। उनके सीख और उनकी रचनाएं आज भी हमें प्रेरित करती है। उन्होंने कहा कि सिर्फ साहित्य के क्षेत्र में ही नहीं, जीवन के हर क्षेत्र में कवि गुरु रविंद्रनाथ टैगोर ने अपनी छाप छोड़ी है। रविंद्रनाथ टैगोर प्रयात दिवस 10th एनिवर्सरी 22 श्रावण আমরা ওনাকে সম্মান জানার জন্য, ওনাকে স্মরণ করার জন্য আমরা আজকে এই অনুষ্ঠানটা তথ্য এবং সংস্কৃতি বিভাগ পশ্চিমবঙ্গ সরকারের আয়োজিত আমাদের জেলা প্রশাসনের সহযোগিতায় এই ছোট প্রোগ্রাম আমাদের জেলায় এখানে আমাদের আসানসোল যুব স্থলে আয়োজিত হয়েছে। এই অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের সম্মানীয় বিধায়ক, আসানসোল উত্তর মাননীয় কৃষ্ণেন্দু মহাশয় উপস্থিত আছেন আমাদের এডিএম ডেভেলপমেন্ট উপস্থিত আছেন এসডিও মহাশয় উপস্থিত আছেন, ডিএইসিও উপস্থিত আছেন, আর আমাদের আইএনসিএ দপ্তর থেকে শিল্পীরা উপস্থিত আছেন, ছাত্রছাত্রীরা উপস্থিত আছেন, মিডিয়া বন্ধুরা উপস্থিত আছেন। সকলকে আমি আরেকবার নমস্কার জানাচ্ছি। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ভূমিকা অথবা উনি আমাদেরকে যেটা দিয়ে গিয়েছেন আমাদের সমাজকে, কবিতা বলুন, ওনার ড্রয়িং গুলো বলুন, ওনার চিন্তা ভাবনা গুলো বলুন, এগুলো আমরা আলাদা করে বলার দরকার নেই। উনি আমাদের এশিয়াতে প্রথম নোবেল প্রাইজ প্রথমে আমাদের যারা ইউরোপ, আমেরিকা ওইদিকে যারা ওনারাই পেতেন নোবেল প্রাইজ, কিন্তু উনি এশিয়াতে প্রথম নোবেল প্রাইজ উনি পেয়েছেন লিটারেচারের জন্য। আজকে বিশেষ দিন আমরা এখানে মিলিত হয়েছি, সবাই আমাদের মাঝে আছেন আমাদের সবার প্রিয় জেলা শাসক এডিএম সাহেব রয়েছেন, অতিরিক্ত জেলা শাসক রয়েছেন, এসডিও সাহেব রয়েছেন, আমাদের চিফ কন্ট্রোলার আসানসোল পুলিশের সংসদাগারে রয়েছেন এবং আমার সামনে উপস্থিত প্রত্যেককে আজকে এই বিশেষ দিনে আপনাদের মাঝে আসতে ভীষণ ভালো লাগছে। দেখুন, রবীন্দ্রনাথ বাঙালি যারা আছি আমরা, রবীন্দ্রনাথ ছাড়া বাঙালি পূর্ণ না। উনি একজন আধুনিকতার পরশ যিনি দিয়েছেন। আজকে গোটা বিশ্বকবি রবীন্দ্রনাথের যে আমাদের দেশের প্রতি, আমাদের সমাজের প্রতি ওনার যে কন্ট্রিবিউশন, আর কি সেই মূল্যায়ন, ওনার দেখানো পথ, ওনার দেখানো যে সমস্ত কিভাবে আমরা আগামী দিন চলব, আপনারা চিন্তা করতে পারেন শান্তি নিকেতনের মতন যে ওনার মাথা থেকে বেরিয়েছিল যে প্রকৃতির কোলে শিক্ষাঙ্গন। আজকের দিনে আমরা কোয়েট চিন্তা করি, সেই দিনে বসে উনি চিন্তা করতেন যে প্রকৃতির কোলে গাছের ছায়ায় বসে সবাই মিলে একসঙ্গে পড়াশোনা করতেন। মানে ওনার আধুনিকতার যে স্পর্শ এটা আমরা পেয়েছি। একজন মানুষ যার কবিতা দুটো দেশে
তারা জাতীয় সঙ্গীত হিসেবে ব্যবহার করা হয়েছে। কিরকম ছিলেন 1905 সালে যখন দেশ ভাগ হচ্ছিল। 1947 देश भाग हुआ, अनेक आगे देश भाग तो सन ऑफ बंगाल के माध्यम से हर खबर आप तक सबसे पहले पहुंचाई जाती है। सन ऑफ बंगाल जहां यूट्यूब, फेसबुक और वेबसाइट हर जगह पे, हमारे यूट्यूब पे आप देखिए सन ऑफ बंगाल की खबरें। इसके अलावा सब्सक्राइब कीजिए, फेसबुक पे जाइए, फेसबुक पेज को फॉलो कीजिए। इसके अलावा हमारे वेबसाइट पर भी जाकर आप देख सकते हैं हर तरह की खबरें सबसे पहले। जी हाँ, हमारा वेबसाइट है www.sonofbengal.in। धन्यवाद।